জীবন একটা দীর্ঘ পথ চলা, যেখানে সুখ দুঃখ, আশা ভালোবাসা, সংগ্রাম আর সাফল্য একসঙ্গে হাত ধরে চলে। প্রতিটি ভোর আমাদের নতুন করে শুরু করার সাহস দেয়, আর প্রতিটি রাত শেখায় ধৈর্য ধরতে। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি কখনোই একই রকম থাকে না। কঠিন সময় যখন চিরস্থায়ী নয়, তেমনি আনন্দের মুহূর্তও আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। তাই প্রতিটি দিনকে ভালোবাসুন, ছোট ছোট শখগুলোকে মূল্য দিন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। বেশ কয়েকটা দিন পরে আবারও নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের আরও একটি গল্প শুরু করলাম আপনাদের সাথে। আশা করি পুরো গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে আলিফার পাপা নাস্তা নিয়ে এসেছে। আজকে ওর স্কুলের গাড়িটা আসেনি, স্কুলের গাড়িতে নাকি একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে আলিফার পাপাই আলিফাকে স্কুলে নিয়ে গিয়েছিল। আর আসার পথে পরোটা কিনে নিয়ে আসছে। আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটা গরম করে নিয়েছি। আর এক বাটিতেই আমাদের দুজনের জন্য গরুর মাংসটা নিয়ে নিলাম। নাস্তাটা একসঙ্গেই করে নিব দুজনে। তো নাস্তা নিয়ে আসার সময় ও কিছু আম নিয়ে আসছিল। আম কিন্তু ঘরে আছে, তারপরও নাকি এই আমগুলো দেখে ওর খুব ভালো লাগলো, তাই এই আমগুলো নিয়ে এসেছে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ আমগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দুটো ভালোভাবে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আর আমগুলো অনেক বড়, আমার এক হাতে ধরে আমগুলো ছিলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো ক্যামেরাতে অত ভালো বড় বোঝা যাচ্ছে না। আর আমগুলো অনেক মিষ্টি ছিল, খুবই মজার ছিল। আর এই ধরনের আম একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে। বেশি আম পেকে গেলে সেটা খেতে ভালো লাগে না, কেমন জানি সেটা একটা অন্য রকমের টেস্ট আসে। তো এরকমের শক্ত শক্ত আম খেতেই আমার ভালো লাগে। তো আমগুলো কেটে নিচ্ছি। আমি আর আলিফার পাপা নাস্তাটা আজকে একসঙ্গেই করব। তো ওকে আমি টেবিলে নাস্তাটা দিয়ে এসেছি, আর এদিকে আমি আমগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। বেশ কয়েকটা দিন কিন্তু আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কোনো বিজনেসের প্রোডাক্টও দেখাইনি। আসলে সময়ের সাথে কেন জানি আমি পেরে উঠছি না, আমি হাঁপিয়ে উঠছি। যতই চেষ্টা করি অ্যাক্টিভ থাকবো, কিন্তু কোনোভাবেই পারছি না। না পারছি বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করতে, না পারছি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। তো একটু একটু করে কিছু ক্যামেরাবন্দি করে আপনাদের জন্য একটা ব্লগ আমি আজকে রেডি করেছি। আর আপনারা তো আমার পরিস্থিতি এখন জানেনই যে আমি কি পরিস্থিতিতে আছি। এদিকে মেয়ের এক্সাম শুরু হবে 19 তারিখে, ডেট দিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আরও বেশি এখন প্যারায় আছি। মেয়েকে পড়াবো নাকি নিজের কেয়ার করব, নাকি ঘরদোর গোছাবো, নাকি বিজনেস সামলাবো, নাকি নিজের চ্যানেল সামলাবো, কি রেখে কি করব বুঝতে পারছি না। নাস্তার পর্ব শেষ করে আমি কিচেনে চলে এসেছি। আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করে নতুন করে একটু সাজিয়ে নিব, একদমই জিরো বাজেটে। অনেক দিন হয়েছে আমি কিচেনের জন্য নতুন কোনো কেনাকাটা করি না। শুধু কিচেনের জন্য না, আমি আমার ঘরের জন্য অনেক দিন হয়েছে কোনো কেনাকাটা করি না। তো ভাবলাম আজকে ঘরে যা আছে তাই দিয়ে আমার কিচেনটাকে একটু নতুন করে সাজিয়ে নিব। আর কিচেনটাও একটু ময়লা হয়েছে। এখন কিচেন বলেন আর ঘর বলেন বেশি নোংরা হতে দেই না। একটু যখন দেখি নোংরা হয় তখনই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওইগুলো মান্থলি ডিপ ক্লিন সেটা এখন আর আমার পক্ষে করা পসিবল হচ্ছে না, আমি করতে পারবো না। তাই যখন যেখানে ময়লা দেখি তখনই সেটা পরিষ্কার করে নেই। কিচেন অতটা বেশি নোংরা হয়নি, তো তারপরেও ভাবলাম আজকে কিচেনের র্যাকগুলো সরিয়ে খুব ভালোভাবে একটু মুছে টুছে পরিষ্কার করে নেই। কারণ যতই দিন যাচ্ছে আর আমারও কাজকর্ম করতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, সামনে হয়তো আরও কষ্ট হবে। তো তারপরও তো কিছু করার নেই, করতে তো হবে।
এক করে সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে চানা কফি যে স্টিকারটা লাগিয়েছি তো সেটাও একটু উপর থেকে মুছে নিলাম, আর সুইচ বোর্ডগুলোও একটু মুছে নিচ্ছি। তো র্যাকটা তো আগেই পরিষ্কার করে নিয়েছি, এখন র্যাকের উপরে যে জারটার আমি রাখি সেগুলো একটু মুছে তারপরে গুছিয়ে নিব। আর তাওয়ালটা আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে তারপরে খুব সুন্দরভাবে নিংড়িয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জারগুলো আমি এক এক করে মুছে নিচ্ছি। তো জারগুলো বেশি ময়লা হয় নাই, তাই আমি এগুলোকে মানে ভিজিয়ে পরিষ্কার করার প্রয়োজন মনে করি নাই, ভিজা কাপড় দিয়ে জাস্ট মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই চ্যানেলে আমি যে শুধু আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেটা কিন্তু না, আমার কিন্তু ছোট্ট একটা বিজনেস আছে, সেই বিজনেসের প্রোডাক্টগুলো কিন্তু আমি এখানে শেয়ার করি। আর আপনাদের সেই ভালোবাসা ভালো লাগা থেকেই আমার বিজনেসটা কিন্তু একটু একটু বড় হতে যাচ্ছে। তো সবাই আশা করি আমার পাশে থাকবেন। আর যারা বিজনেসের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন, যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেননি, তারা চাইলে একটু কষ্ট করে আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আমি সেই ভিডিওগুলোতে শেয়ার করেছি। আর সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়, সেই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা ওই নাম্বারে চাইলে আপনারা কিন্তু আমাকে সরাসরি কলও করতে পারেন। আমি কিন্তু র্যাকের উপরের তাকটা গুছিয়ে নিয়েছি, এরপরে মাঝের যে তাকটা সেটাও গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাচের জার আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর জারগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই ফাঁকা, কারণ এখনও হচ্ছে গ্রোসারি বাজারটা আমি আর করা হয়নি, তো সেই কারণেই ফাঁকা ফাঁকা জারগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর বেশ কিছুদিন আগে এক আপু আমার কাছে জানতে চেয়েছিল আমার কিচেনে যে এত কাচের জার এগুলো আমি কোথায় পেয়েছি। তো জানি না ওই আপুটা আজকে আমার ভিডিও দেখবে কি না, যদিও এই কাচের জার নিয়ে আমার অনেক ভিডিও করা আছে, তো তারপরেও আপুর উদ্দেশ্যে আজকে আবার ভিডিওতে বলে দিচ্ছি যে আপু এই কাচের জারগুলো সবগুলোই হচ্ছে আমি রিসাইকেল করেছি। সবই হচ্ছে আমি জেলি, মেয়োনিজ, তারপরে কফি এগুলো শেষ হওয়ার পরে আমি জারগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে একটু মুখাগুলোতে কালার করে নিয়েছি ডিজাইন করে। তো এভাবেই হচ্ছে আমার কিচেনের কাচের জারগুলো আমি সংগ্রহ করেছি। তারপরও কিছু বড় কাচের জার আছে যেগুলো আমি কিনেছিলাম। আর আমার কিচেনে আরও কাচের জার থাকতো, আমি কিন্তু অনেক কাচের জার অনেককে গিফটও করেছি। তো যাই হোক, মাঝের তাকটাও কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি একদম নিচের তাকে। আর নিচের তাকে যা যা থাকে তাই দিয়েই আবার নতুন করে গুছিয়ে নিব। তো আমি সব কিছু একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটাতে তো আমি চিনি রাখি, আর একটাতে আমি চা পাতা রাখি। আর এইদিকে কাঠের কোস্টারগুলো দেখলাম কেমন আঠা আঠা হয়ে গিয়েছে, কারণ এগুলোতে উপরে কাপ রেখে যখন চাটা ঢালি তখন দেখা যায় যে একটু চা পড়ে যায়, তো তখন তো আর মোছা হয় না। তো আজকে হচ্ছে খুব সুন্দরভাবে কোস্টারগুলো মুছে নিলাম। কিচেন সাজাতে কিন্তু আমরা এখন প্রতিটা নারী পছন্দ করি। আমরা এখন নিজেকে সাজাতে পছন্দ না করলেও ঘর, কিচেন এগুলো সাজাতে কিন্তু আমরা নারীরা খুব বেশি এখন পছন্দ করি। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না। নিজেকে না যতটা সাজাতে পছন্দ করি তার চেয়েও বেশি পছন্দ করি আমার কিচেনটাকে সাজাতে, আমার বেডরুমটাকে সাজাতে, আমার ডাইনিং রুম সাজাতে, আমার ড্রয়িং রুম সাজাতে, আমার গেস্ট রুম সাজাতে। আমার সারাক্ষণই মনে হয় আমি যদি নতুন নতুন জিনিস দিয়ে প্রতিদিনই এক একদিন এক একটা লুক ঘরের দিতে পারতাম, আমার খুব ভালো লাগতো। তো আমি কিন্তু আমার বিজনেসের অনেক প্রোডাক্টই আজকে আমার কিচেন সাজানোর কাজে ব্যবহার করব। তো এই যে প্রোডাক্টগুলো আমি দেখাবো, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমার বিজনেস পেজে পেয়ে যাবেন। তো আমি সব কিছু খুব সুন্দরভাবে মুছে টুছে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে দুপুরে রান্না নেই, তো সেই কারণে আরও রিল্যাক্সে আমি কাজগুলো করছি। আর কয়েকদিন পরপরই আমার ইচ্ছে করে যেন আমি কিচেনের লুকটা চেঞ্জ করি, মানে যেভাবে সাজিয়ে রাখি এক সপ্তাহ গেলে সেভাবে আর ভালো লাগে না, মন চাই একটু অন্যভাবে সাজাই।
তেমনি বেডরুমটাকেও দেখা যায় যে একইভাবে সাজিয়ে রাখতে বেশি দিন ভালো লাগে না। এটা আমার না, আমার মনে হয় অনেক আপুদেরই এই সমস্যাটা আছে। একইভাবে কোনো জিনিস বেশি দিন দেখতে ভালো লাগে না। তো এই যে ছোট ছোট বাটিগুলো দেখতে পাচ্ছেন, লাল, হলুদ, তারপরে সি গ্রিন কালার, এগুলো কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। এগুলো আমার বিজনেস পেজের প্রোডাক্ট। এরপরে এখানে কিছু ঝিনুক বাটি রাখছি, ঝিনুক বাটিগুলোও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। এগুলো আমার বিজনেস পেজের প্রোডাক্ট। তো আমি হচ্ছে সব কিছু একটু তিনটা তিনটা করে রাখলাম, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 3 জন। আর এই যে ছোট্ট কিউট কাপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা আমার বিজনেস পেজে পেয়ে যাবেন। তো কারো যদি এগুলো পছন্দ হয় অবশ্যই আমাকে কিন্তু নক দিবেন। র্যাকটাকে গুছিয়ে র্যাকের সাইড আর সিঙ্কের পাশে বেশ কিছু জায়গা আছে, তো সেখানে হচ্ছে আমার এই কর্নার র্যাকটা আমি রাখবো। তো এটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর উপরের তাকে হচ্ছে আমি কিছু ছোট ছোট প্লেট রাখছি। এখানে কিছু সিরামিকের আছে, কিছু হচ্ছে আরএফএলের আছে, কারণ এগুলো হচ্ছে মিসদেরকে নাস্তা দেওয়ার সময় আমার লাগে। তাছাড়া আমার মেয়ে যখন নাস্তা করে নিজে থেকেই নিয়ে ওইখান থেকে নিয়েই নাস্তা সাজিয়ে খেতে পারে। আর নিচের তাকে দুটো বড় সাইজের কাপ রাখছি, এগুলোতে আমার মেয়ে স্যুপ নুডলস বা স্যুপ রান্না করে দিলে এগুলোতে খায়, তাই আমি হাতের কাছেই রাখলাম। আর পাশে আরও একটু জায়গা আছে, সেখানে হচ্ছে একটা বোতলে আমি একটা মানি প্লান্টের ডাল দিয়ে দিলাম। সাজগোজ করাবো কিচেনটাকে, আর সবুজের ছোঁয়া রাখবো না সেটা তো হয় না। তো এরপরে আমি হচ্ছে র্যাকটার সামনে একটা ম্যাট বিছিয়ে নিলাম। আর এই ম্যাট তো আপনারা অনেকবারই দেখেছেন, আমার ভিডিওতে অনেক আগেই কিনেছিলাম। ম্যাটটা আমার খুবই পছন্দের। তো দুইটা র্যাকের মাঝখানে হচ্ছে আমি একটা মানি প্লান্ট রাখবো। তো ছোট যে কাঠের কোস্টার সেটা রাখলাম, আর মানি প্লান্টটা একটু পানি স্প্রে করে নিচ্ছি। মানি প্লান্টে যত বেশি পানি স্প্রে করা হয় পাতাগুলো কিন্তু ততটাই সতেজ থাকে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। ছোট্ট একটা সিরামিক টবে আমি একটা ডাল লাগিয়েছিলাম, মাশাআল্লাহ ভালোই গ্রো করেছে। তো আমি হচ্ছে পানি যে দিয়েছি, তো পানির ছিটা পড়েছে সিরামিকের পটটায়, আমি খুব সুন্দরভাবে আলতো হাতে একটু মুছে নিচ্ছি। আর আমি কিন্তু আমার গাছগুলোকে আমার সন্তানের মতোই যত্ন করি, ওদেরকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। দিনে কতবার গিয়ে যে ওদের গায়ে আমি হাত বুলাই তার কোনো হিসাব নেই। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমি গাছদের সাথে গিয়ে কথা বলি। রাতে যদি আমার ঘুম না হয় আমি একা একা উঠে গিয়ে বারান্দায় বসে থাকি। গাছগুলোর মাঝখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে, গাছদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তো ওই পাশের কাজ তো শেষ করেছি, এবার চুলা যে কাউন্টার টপের উপরে রেখেছি এই কাউন্টার টপটাও হচ্ছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অতটা কিন্তু ময়লা নেই, আগেই বলেছি আমি এখন হচ্ছে অত বেশি ময়লা হতে দেই না, যেহেতু একবারে অনেক কাজ করা এখন আমার পক্ষে সম্ভব না, তাই যখন যতটুকু ময়লা হয় মুছে ফেলি। তো আজকে যেহেতু গোছাবো তাই আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে মশলার কৌটাগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আজকে হচ্ছে এই বক্সে কোনো মশলা আমি রিফিল করব না, কারণ আমি তো বললামই যে আমি হচ্ছে গ্রোসারি যে মান্থলি বাজারটা সেটা করি নাই। তো এমনিতে শুকিয়ে গিয়েছে বক্সগুলো, আমি হচ্ছে সাজিয়ে নিচ্ছি। আর আমার মেয়েও কিন্তু পাশে আছে, সে বলতেছে যে আমিও সাজাবো তোমার সাথে। তো মশলার বক্সটা আমি কিন্তু গুছিয়ে নিলাম, গুছিয়ে তারপরে যেখানে রাখার সেখানে রেখে দিব। আর অনেকগুলো চামচ ছিল, এখন দেখতে পাচ্ছি না, শুধু দুটো চামচই পেলাম। তো বক্সগুলোর ভিতরে আমি মশলা রিফিল করব সব বাজার করা হলে। এদিকে হচ্ছে আমি যে আদা রসুন ব্লেন্ডার করার জন্য যে একটা বক্স ব্যবহার করি নর্মালে, এটার ভিতরে আদা রসুন বাটা রেখে তারপরে পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে আমি রেখে দেই নর্মাল ফ্রিজে। তো এই বক্সটাও ক্লিন করে নিয়েছি, এটাও হচ্ছে রেখে দিলাম। সব কিছুই ফাঁকা ফাঁকাই কিন্তু আজকে রাখছি। এদিকে আরও একটা বক্স আছে আমার, তো এটাও আমি নামিয়ে নিলাম। এটার ভিতরে কিছু মশলা আমি রেখে দিব, কারণ সব সময় রান্না করার সময় এপাশে আবার মশলা খুঁজতে হয়, এক একটা কৌটা খুলে তারপরে মশলা বের করতে হয়, বিশেষ করে মাংস রান্না করার সময়। তো আমি হচ্ছে সব মশলা মিশিয়ে কৌটাটার ভিতরে রাখলাম, মানে বক্সটার ভিতরে রাখলাম। আর এক পাশে কিছু পাঁচফোড়ন রাখলাম, কারণ ডালে হচ্ছে আমি যখন বাগার দিই তখন পাঁচফোড়ন দিয়েই বাগার দিই। এরপরে আমার ইলেকট্রিক চুলাটাও আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। অত বেশি কিন্তু ময়লা নেই, দেখতেই পাচ্ছেন, কারণ আমি প্রতিদিনই চেষ্টা করি রান্না শেষ করে চুলাটা মুছে নেওয়ার জন্য। যদি দুপুরবেলা রান্না করতে করতে খুব বেশি খারাপ লাগে তখন আর মুছি না, তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আমি মুছে নিই।
প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে নিলে কিন্তু মান্থলি যে একটা ক্লিনিকের প্যারা সেটা কিন্তু পোহাতে হয় না। তো তারপরেও প্রতিদিন যদিও করি, তারপরেও কিন্তু মাঝে মাঝে সেই প্রতিদিনের রুটিন থেকেও বাদ পড়ে যায়। কারণ সব দিন তো আর শরীর মন এক রকমের থাকে না। কোনো সময় দেখা যায় যে আজকে আর ভালো লাগছে না, বা শরীর চলছে না, বা মনটাও ভালো নেই, কাজে মন বসছে না, তো তখন কিন্তু আর করা হয় না। তো এদিকে হচ্ছে চুলার পাশে যে ছোট্ট একটা আমি রেখেছি সেটাও মুছে নিচ্ছি। মশলার জারগুলোকেও ভালোভাবে মুছে একটু পরিষ্কার করে তারপরে নিলাম, কারণ আমার রান্নাঘরে তেলাপোকার উপদ্রব আছে, সেই সাথে কিন্তু পিঁপড়ার উপদ্রবও আছে। তো চুলার আশপাশেও খুব সুন্দরভাবে মুছে আমি পরিষ্কার করে নিলাম। তো যখন পরিষ্কার করছিলাম দেখলাম যে তেলের যে বোতলগুলো সেগুলো ফাঁকা হয়েছে। তো ভাবলাম এগুলো এখনই রিফিল করে নেই, কারণ রান্না তো এখন নেই, হাতে সময় আছে অনেকটাই। তো এই সব কাজ শেষ করে তারপরে শাওয়ার করে তারপরে খাওয়া দাওয়া করব। আর আমার মেয়ের মিস আগে আসতো 2:45টার দিকে, আর এখন আসে 2:30টার দিকে। তো আমি চেষ্টা করি 2:30টার মধ্যেই সমস্ত কাজ শেষ করতে। শুধু কাজ না, আমার মেয়েকে হচ্ছে গোসল করানো, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করি আমি হচ্ছে একদম দুপুর 2:30টার মধ্যে। আমার যতই কষ্ট হোক তারপরেও আমি চেষ্টা করি 2:30টার আগে সমস্ত কাজ শেষ করার। আর এখন থেকে রুটিনটা একটু চেঞ্জ করব, কারণ যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই দুপুরে আর রান্নার ঝামেলাটা রাখবো না। এখন থেকে ভাবছি সকালে নাস্তার পরপরই রান্নাটা করে নিব। তো আমার কিন্তু সম্পূর্ণ কিচেনটা ক্লিন করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সব শেষে আমি হচ্ছে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি, আর যে কাপড়টা দিয়ে এতক্ষণ মোছামুছি করেছি সেটাও এখন ধুয়ে তারপরে সিঙ্কটাকে খুব ভালোভাবে মুছে নিব। তাহলেই আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাতে রান্নাঘরের ফ্লোরটাও মুছে নিব। আর প্রতিদিন কতবার যে এই সিঙ্কটা পরিষ্কার করি তার তো কোনো হিসাবই নেই। আর আমি কিন্তু পুরো কিচেনটা কিভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিচেনটা কেমন লাগছে। একদমই জিরো বাজেটে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিচেনটাকে আমি নতুন করে সাজিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে জানালার গ্রিলে একটা লতা দিয়ে দিয়েছি, আমার কাছে একটু রং ছিল, সেই রঙগুলো গ্রিলে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি জানালার গ্রিলটা খুব ভালো লাগছে, তো আমার ইচ্ছা আছে পুরো জানালার গ্রিলগুলোকেই রং করে নিব। তো এই তো আমার কিচেনের ফাইনাল লুক। অবশ্যই কিন্তু আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের যে আমার কিচেন সাজানো কেমন হয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, এত সুন্দর করে কিচেন সাজিয়েছি, আর কিচেনে এক কাপ চা হবে না সেটা তো হয় না। তো চা বসিয়েছে চুলায়, দেখলাম যে চাপাতির জারে চাপাতি নেই, তাই চাপাতিগুলো হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি। এখন আর ওভাবে বিকেলে আমার চা খাওয়া হয় না, সকালে একটু খাই, বিকেলে আর খাওয়া হয় না, কারণ বিকেলে যেহেতু দুধটাই খাওয়া হয়। তো আজকে খুব বেশি ইচ্ছে করছিল যে কিচেনটাকে নতুন করে সাজিয়েছি, এই সাজানো কিচেনে এক কাপ চা করে আয়েশ করে খাবো, তাই চায়ের আয়োজনটা করছি। এদিকে হচ্ছে চাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, আর চাটাকেও একটু খুব সুন্দরভাবে সার্ভ করব। তো বেলকনি থেকে একটু ফুল এনে আবার সাজিয়ে নিয়েছি। আমার বরাবরই চা খাওয়ার সময় একটু এইভাবে ডেকোরেশন করে চাটা পরিবেশন করতে ভালো লাগে। আর দুধ জাল করে রেখেছি, উপরে সর পড়েছে, চায়ের উপরে সরটাও দিয়ে দিলাম, চাটাকেও একটু সাজিয়ে নিলাম, মালাই চা করে নিলাম। মালাই চা খেতে তো দারুণ মজা। চায়ের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার মতো এরকমের সাজিয়ে গুছিয়ে চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে আমার আজকের দিনের গল্প। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।